নমস্কার বন্ধুরা, লিপি সুপার ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি এই কচুগুলো রান্না করে নেব। দেখুন কিভাবে এই কচুগুলো আমি রান্না করছি। এগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। আজকে এই গাটি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই অনেকভাবে রান্না করে। আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি আপনারা দেখতে থাকুন, কিন্তু শেষ পর্যন্ত দেখে নিতে হবে। এই যে আস্তে আস্তে করে গাটি কচুগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ভালো করে ছাড়াতে হবে, যাতে কালোগুলো না থাকে, ওগুলো থাকলে ভালো লাগবে না। সবাই আলাদা আলাদা ভাবে রান্না করে। আজকে আমি সিম্পল ভাবে কম তেল দিয়ে রান্না করব। সেরকম মশলা কিছুই দেব না। দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ করা কিন্তু চলবে না। সবাই কিভাবে রান্না করেন সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা কিরকম লাগছেন কমেন্ট করবেন, ভালো লাগবে। আর এইভাবেই আমি আস্তে আস্তে সব গাটি কচুগুলোকে আমি ছুলে নিচ্ছি। অনেকে এই কচুকে অনেক নামে ডেকে থাকে। এই যে গাটি কচুগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলো রান্নার জন্য রেডি হয়ে গেছে। এগুলো ধুয়ে নিয়ে এখন আমি রান্নার জন্য নিয়ে যাব। এই যে এগুলো আমি কেটে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই কীভাবে রান্না করবো। এই সবজি কচুগুলো এখন ছোটো ছোটো করে কেটে নেবো। আর কিছু এখানে যা যা দেবো সবজি কচুতে দেখে নিচ্ছি কী কী দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পেঁয়াজ, একটু সাদা জিরে ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা, একটু লবণ আর হলুদ নিয়েছি। এখন এই সাইডে রেখে দিচ্ছি। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, কেন এত বড় করে রাখলে ভালো হবে না, আর তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না। তাই এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে সহজেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর জানুন তো, আজকে ডাল নেই। ডাল যদি না থাকে ঝটপট করে কিভাবে ঝোল রান্না করে খেতে হয়, এটাই আজকে এটা রেসিপি দ্বারা আমি শেয়ার করে নিচ্ছি। এটাকে আজকে আমি একটু ঝোল ঝোল রান্না করব। অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, মাখা মাখাও হয়ে থাকে, ভালো লাগে খেতে। আজকে দেখুন এটা আমি কিভাবে একটু ঝোল ঝোল করে রান্না করছি। এই যে দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছি, মশলা বলতে কিছুই নেই। মোটামুটি আমার সমস্ত এগুলো কাটা হয়ে গেছে ছোট করে। দেখতে থাকুন। আর আপনারা কিরকম আছে, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কত কম তেল দিয়েছি। এইটুকু তেল দিয়ে আমি এই সবজিটা আজকে রান্না করব। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর একটু সাদা জিরে ছিটিয়ে দিচ্ছি। আর সেরকম মশলা বলতে আর কিচ্ছুই দেব না। এই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এগুলো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে তারপর আমাকে এই গাটি কচুগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। একটু গরম হয়ে যাক তারপর। এই যে ছেড়ে দিলাম, এখন এটাকে একটু নাড়তে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমাকে কিন্তু একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না। দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর যদি ভালো লেগে যায় এই রেসিপিটা, তাহলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কম তেল দিয়ে অতি সহজে কিভাবে এই রান্নাটা হচ্ছে, গাটি কচুর ঝোল। ডাল বলতে আজকে ইচ্ছে করে ডাল করা হয়নি। সবসময় প্রতিদিন ডাল খেতে খেতে না আর ভালো লাগছে না, তাই আজকে এইভাবেই এইটা করে নিলাম। এই যে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে এখন ভাজতে থাকবো, একটু আস্তে আস্তে করেই ভাজতে হবে। আমি কিন্তু খেয়াল করছেন, আমি কিন্তু এখনো পেঁয়াজ দিইনি। পেঁয়াজটা আমি পরে অ্যাড করব। দেখতে থাকুন আমি কখন দিচ্ছি। আর তার মাঝে আমি এই কয় টুকরো মাছ রয়েছে এগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো পরে একটু মাখো মাখো করে নেব। এটা রেসিপি আজকে শেয়ার করব না, শুধু এটা সাইডে রেখে দিচ্ছি। আর সেটাই গাটি কচুর যে ঝোলটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই দুটোই আজকে হয়েছে। আর বাবুর জন্য আলু ভাজা তো রয়েইছে। এই বলতে বলতে এদিকে আমি নাড়তে থাকি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন, আর নতুন বন্ধু কারা হয়েছেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে সবসময় থাকবো। এখন কিন্তু মোটামুটি আমার অনেক বন্ধু হয়ে গেছে। জানি না সব বন্ধুরা আমার ভিডিও দেখে কিনা। আমি কিন্তু সবার ভিডিওটা দেখার চেষ্টা করি। সবারটা হয়তো একবারে সময় হয়ে ওঠে না, কিন্তু আস্তে আস্তে করে আমি দেখে নেব। আর নতুন যারা এখনো করোনি সাবস্ক্রাইব, তাড়াতাড়ি চলে এসো, আমার সঙ্গে যুক্ত হয়ে যাও।
তাহলে আমিও তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। যদি বলো তখনই করে দিতে হবে, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। যদি সম্ভব হয় তখনই করে দেব, আর নইলে আমাকে একটু সময় দিতে হবে। আমি নিশ্চয়ই যাব তোমাদের পরিবারে। এই যে কথা বলতে বলতে এদিকে ভাজা হতে থাক। বাসন কটা জমে গেছে, ঝটপট করে মেজে নিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে। আবার মাছটাও রান্না করতে হবে। ভিডিও করা আর রান্না করা কিন্তু ঝামেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আমাকে ভিডিও তো আপলোড করতেই হবে। তাই মাঝে মধ্যে এই কাজগুলোও সেরে নিচ্ছি আস্তে আস্তে করে। আর বারবার করে বলছি, যারা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব হওনি তারা তাড়াতাড়ি চলে এসো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আর নতুন যারা রয়েছে তাদেরকেও আমি ভালোবাসা এইভাবেই দিতে থাকবো। এই কথা বলতে বলতে মোটামুটি ভাজাটা এদিকে হয়ে এসছে। একটু ঢেকে ঢেকেই দিচ্ছি, যাতে আর কম আঁচে দিতে হবে, বেশি জোরে আঁচে দিলে চলবে না। দেখুন এখনো কিন্তু পেঁয়াজ আমি অ্যাড করিনি, এটাকে আমি অ্যাড করব একটু পরে। একটু সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু কম তেল দিয়ে রান্না করছি, তাই একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার ঢেকে দিলাম, যাতে ভালোভাবে এটা একটু সেদ্ধ হয়ে যায়। জল তো পরে অ্যাড করবই, তবু ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা কিভাবে এই সবজিটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে। আমরাও অনেকভাবে অন্যরকম ভাবেই রান্না করি, কিন্তু আজকে আমি এটা সিম্পল ভাবে এইভাবে রান্না করে নিলাম, ঝোল করে। এইভাবেই খেতে ইচ্ছে করছে, তাই সিম্পল ভাবে একটু করে নিলাম। সব সময় সব সবজিতে মশলা আর ভালো লাগে না খেতে। এইভাবেই হয়ে গেল। আর একটু পরেই এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা। এটার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে একটু আস্তে আঁচে এটাকেও ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যায়। যদি এখনই জল দিয়ে দিই, তাহলে পেঁয়াজগুলো যদি ভাজা না হয় ভালো মতো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, এটা ভাজা ভাজা হতে থাক। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। হয়তো সাথে সাথে রিপ্লাই দিতে পারি না, কিন্তু চেষ্টা করি পরে রিপ্লাই দেওয়ার, আর দিয়েও থাকি। হয়তো কারো যদি মিস্টেক হয়ে থাকে, খারাপ কিছু পেও না, কেননা হয়তো আমার চোখ এড়িয়ে যায়। যাই হোক, আর এই যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কেননা বেশি করেই সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই দিয়েছি, কেননা এটা পরে টেনে নিবে, অসুবিধে নেই। এটা ভালোভাবে সিদ্ধ হতে থাক। আর বাদ বাকি একটু টুকটাক কাজ রয়েছে, ওগুলো করতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। এই যে এখন কিন্তু অর্ধেকটা হয়েছে, আর একটু হবে, এখনো কমপ্লিট হয়নি। আস্তে আস্তে হতে থাক। বললাম না, একটু সময় করেই করতে হবে। আর রেসিপিটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে। একটু না এটাকে আমি ঘেটে দিচ্ছি ডাল ঘাটনি দিয়ে, তাহলে একটু ওটা গলে গলে গেলে একটু খেতে ভালো হবে। আর হচ্ছে একটু ঝোল যে রয়েছে সেটা একটু মোটা হয়ে যাবে। এভাবেই কিন্তু আমি রেসিপিটা করে নিলাম। সত্যি বলছি, কিরকম হয়েছে এই রেসিপিটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে। এই রেসিপিটা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। এই যে মোটামুটি আমার হয়ে এসছে, একটু পরেই নামিয়ে নেব। এর মধ্যে আমি গরম মশলাও অ্যাড করলাম না, কোনো কিছুই দিলাম না। যদি একটু ধনে পাতা থাকে ছিটিয়ে দিতে পারেন, ভালো লাগবে। কেন যদি এখানে গরম মশলা দিই অন্যরকম সেন্ট চলে আসবে। আমি কিন্তু এটা সিম্পল ভাবেই রান্না করার চেষ্টা করলাম। আর কিরকম লাগলো বললামই কমেন্টে। মোটামুটি হয়ে গেছে। আর এই যে ঢেলে নিচ্ছি, কমপ্লিট হয়ে গেছে। এই যে ফাইনাল লুক কিরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।